এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি চরম বেয়াদব, মানলাম চরম বেয়াদব। অল্প বয়সে ওরা টাকা কামাইছে, অবদলের লোক ইন্টারিম সরকারের ভিতরে অংশগ্রহণ করছে, ভালো তো ভাই কেউই না, মানলাম। ওরা চুরি করছে, বাটপারি করছে, ওরা উদ্ধত্তপূর্ণ আচরণ করছে, বেয়াদবি করছে। এখন ভাই কিছু কিছু ক্ষেত্রে যদি বেয়াদবি না করে, উদ্ধত্তপনা না করে, তাহলে আজকে আমাকে হাসিনার আন্ডারে থাকা লাগতো। সত্যি কথা যেটা, হাসিনার পতন কিন্তু করা যেত না যদি ছাত্রদের সাথে এই ঝামেলাটা যদি না লাগাইতো হাসিনা, তার ছাত্রলীগ বাহিনী যদি এই সাধারণ ছাত্রকে পিছিয়ে লেলায় না দিত, মাইর না করাইতো, তাহলে আজকে আমাকে এই হাসিনা শাসনই থাকা লাগতো। ইন্ডিয়া দেখছেন, মোদি কিন্তু হাসিনার থেকে কিন্তু একটা শিক্ষা নিছে। মোদি কিন্তু ছাত্র জনতার উপরে গুলি চালায় নাই বা মারে নাই বা হত্যা করে নাই, যেটা হাসিনা করছে, গণহত্যা চালাইছে। মোদি কিন্তু এই ভুলটা করে নাই। মোদি পুলিশ দিয়া পিটাইছে ছাত্রছাত্রীগো, ঠিক আছে, কিন্তু এই বোকার মতো কিন্তু ছাত্রছাত্রীর উপরে হামলা করেন। মোদি বুঝছে যে ছাত্রগুলোকে পাঙ্গা নিয়া, ছাত্রগুলোর উপরে গুলি চালাইয়া, ছাত্রগুলোর উপরে জুলুম করা তার গতিই থাকবো না। সহজ কথা, ছাত্ররা তো কোনো দল করে না। আর বাংলাদেশের সমস্যাটা কি জানেন? এই বাংলাদেশের ছাত্ররা একটা দল তৈরি করছে, হ্যাঁ, এবং এদের চলাফেরায় বিস্তর ব্যাপক ভুল ত্রুটির কারণে যেই বাংলাদেশ সেই বাংলাদেশের পথে ফিরে যেতেছে। আরে ভাই, বাজারে গেলে কষ্ট লাগে, যে বাজারে সবজি কিনতে গেছি, যে কোনো সবজি 80 টাকা 100 টাকার নিচে কোনো সবজি নাই। সবজির দাম এত বেশি কেন ভাই? রাস্তাতে আইতে সময় পৌরসভার চাঁদা, হ্যান চাঁদা, ত্যান চাঁদা, ওই যে আমাকে মন্ত্রী বলছে না, সমঝোতার ভিত্তিতে টাকা পয়সা লেনদেন, সমঝোতার ভিত্তিতে ভাই। এই সমঝোতার কারণে এই 20 টাকার সবজি 100 টাকা কিনা খাইতেছেন ভাই। আর হেরা মনে করেন যে এক এক ইস্যু, নাটক, গান লাগাইছে রাজনৈতিক ভাবে, আমাকে ভিতরে মত পার্থক্য তৈরি করে দিছে। আমরা ওই যে হ্যারে কুমু জামাতের দালাল, হ্যারে কুমু রাজাকার, হ্যাঁ আমাকে কইব দিল্লির দালাল। মানে মানুষের ব্রেনের ভিতরে এই রাজনীতিবিদেরা এই বৈষম্য ঢুকাইয়া, বৈষম্য বিতারক করবো কি, এই নিজেকে ভিতরে গ্যাঞ্জাম লাগাই দিছে।